নমস্কার, জ্যোতিষাঙ্গিক আচার্য কৌশিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আর দেখে নেব জুন মাসে মেষ রাশির কেমন কাটবে, কেমন যেতে চলেছে। তা জুন মাসে মেষ রাশির কিছু উত্থান পতন থাকবে, যা গ্রহের অবস্থান দেখতে পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে বড় বড় সিদ্ধান্ত নিতে হতে পারে, এর জন্য মানসিকভাবে কিছু প্রস্তুতি নেওয়ার প্রয়োজন পড়বে। আর কর্মসূত্রে বা ব্যবসা সূত্রে হোক বা পেশাগত উদ্দেশ্যে বিদেশ ভ্রমণের সম্ভাবনা একটা রয়েছে, তার যোগও রয়েছে। আর অপ্রয়োজনীয় ব্যয় বেশি হবে, এটা নিয়ন্ত্রণ করে চলার প্রয়োজন পড়বে। ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। এ মাসে ঘরে বাইরে সমস্যায় পড়তে পারেন, কেননা 1 তারিখে মাসের প্রথম দিনই রাশিতে মঙ্গল প্রবেশ করছে, রাশিপতি। আর কর্মকারক ও দশমপতি শনি, মেষরাশির জন্য দশমপতি এবং একাদশপতি। বর্তমানে একাদশে বসে আছে ভাগ্যপতির নক্ষত্রে, বৃহস্পতি নবমপতির নক্ষত্রে শনি বর্তমানে অবস্থান করায় কর্মক্ষেত্রে ভাগ্যের সহায়তা মোটামুটি পাবেন, এটা একটা দেখা যাচ্ছে, এই জায়গাটা আছে। আর হায়ার অথরিটি থেকে সব রকম সাহায্য পাবেন, সমর্থন পাবেন। আর রবি বুধ বৃহস্পতি শুক্র যথাক্রমে দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ ও নবমপতি একসঙ্গে দ্বিতীয়ভাবে অবস্থান করার ফলে পেশাগত ক্ষেত্রে সাফল্য আসবে আশা করা যায়। কোনো সহকর্মীর দ্বারা আর্থিকভাবে সাহায্য পেতে পারেন, আর্থিক সাহায্য কোনো সহকর্মীর দ্বারা পেতে পারেন প্রয়োজনে। আর যারা ব্যবসা করছেন এই মাসে অনেক সুযোগ পাবেন, ব্যবসায়ীদের এই মাসে প্রচুর সুযোগ আসবে, যা গ্রহের অবস্থান পাচ্ছি, যা গ্রহের অবস্থান আছে, ব্যবসায়ীরা প্রচুর সুযোগ পাবেন এই মাসে। আর এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে পরিচয় হতে পারে বা আলোচনা হতে পারে ব্যবসা নিয়ে, যার সাহায্য কিন্তু ব্যবসাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। আর মাসের প্রথম দিন রাশির অধিপতি রাশিতে প্রবেশের ফলে 1 তারিখে মঙ্গল মেষে প্রবেশ করবে, বর্তমানে মিনে রয়েছে। তা দৃঢ় সংকল্প থাকা সত্ত্বেও কোনো তাড়াহুড়ো করে এমন কিছু খারাপ সিদ্ধান্ত নিয়ে কিন্তু ক্ষতির মুখে পড়তে পারে। এই জায়গাটা একটু সতর্ক থাকবেন, এই জায়গাটা একটু সতর্ক থাকার খুব প্রয়োজন পড়বে, নাহলে খারাপ সিদ্ধান্ত কিন্তু বিশেষ করে অর্থ, কর্ম সব ক্ষেত্রেই কিন্তু এটার একটা ক্ষতি একটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই জায়গাটা একটু, কেননা মঙ্গল কিন্তু হঠকারিতা দেয়, তা এই জায়গাটা একটু কন্ট্রোল করে চলতে হবে। আর দ্বাদশে রাহু অবস্থান করে ব্যয় বাড়বে, প্রচুর অপ্রয়োজনীয় খরচ হবে। আর ব্যয় নিয়ন্ত্রণ করা কিন্তু খুব কঠিন হবে, হাতের বাইরে কিন্তু ব্যয় চলে যাওয়ার সম্ভাবনা যা গ্রহের অবস্থান। আর এই ব্যয়টা কন্ট্রোল করে চলতে পারলে কিন্তু সঞ্চয়ের সম্ভাবনা আছে। রাহুর চতুর্থে দৃষ্টি আছে, মঙ্গলেরও থাকবে, মঙ্গল রাশিতে প্রবেশ করবে 1 তারিখে জুন মাসের প্রথম দিন। তাই ব্যয়ের জায়গাটা কিন্তু খুব কন্ট্রোল করে চলার খুব প্রয়োজন পড়বে, ঘরে বাইরে সব ক্ষেত্রেই। আর দ্বিতীয়ভাবে রবি বুধ বৃহস্পতি শুক্র একসঙ্গে অবস্থান করার ফলে সঞ্চয়ের যদি চেষ্টা করেন সেটা কিন্তু ফলপ্রসূ হবে, এই চেষ্টাটা কিন্তু করতে হবে নিজেকে। আর না হলে কিন্তু আর্থিক ভারসাম্য নষ্ট হতে পারে, এটা মাথায় রাখতে হবে। আর ব্যবসা থেকেও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, বেশি মাইনার চাকরির সুযোগ আসতে পারেন, বর্তমানে যারা চাকরি করছেন তার থেকে বেশি মাইনার, বেশি অর্থের চাকরির অফার পেতে পারেন। আর যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত, পূর্বে কোনো শেয়ারে বিনিয়োগ করে থাকলে তার থেকে লাভবান হতে পারেন এ মাসে। আর এ মাসে যদি কোনো বিনিয়োগ করতে চান করতে পারেন, ভবিষ্যতে লাভবান হবে। এ মাসের বিনিয়োগ কিন্তু লাভ আনবে প্রচুর। আর পুরনো কোনো সম্পত্তি বিক্রি করেও কিন্তু লাভবান হবে, এই সম্ভাবনাও একটা দেখা যাচ্ছে, একটা সম্পত্তি বিক্রি করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর চতুর্থভাবে রাহু মঙ্গলের একসঙ্গে দৃষ্টির ফলে কি হচ্ছে, বিদ্যাস্থানে যেহেতু চতুর্থ ভাব থেকে মোটামুটি বিদ্যা বিচার হয়, ক্লাস 12 অব্দি বিদ্যা বিচার হয়, তা এই জায়গাটা কিন্তু ফোকাস লেস থাকবে, এই জায়গাটা মনোযোগের অভাব থাকবে, ফোকাস অন্যদিকে ঘুরে যাবে। কিছু ফোকাস থাকবে হচ্ছে ইন্টারনেট মিডিয়ার দিকে, কিছু ফোকাস চলে যাবে মোবাইলের দিকে, ফোকাস চলে যাবে। এই ফোকাসটাকে কিন্তু ধরে রাখার দরকার পড়বে যদি পড়াশোনা ভালো করতে চায়। আর বেশি করে পরিশ্রম করার দরকার পড়বে, মনোযোগ ধরে রাখতে পারলে এবং পরিশ্রম বেশি করতে পারলে কিন্তু পড়াশোনা ভালো হবে, নচেত নয়। আর ষষ্ঠে কেতু অবস্থান করায় মাসের 15 থেকে 16 তারিখ পর্যন্ত শরীর নিয়ে কিছু সমস্যা থাকবে, বিশেষ করে চোখের ইনফেকশন, কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত অংশে সমস্যা এবং পেটের সমস্যা বেশি করে, মানে ভোগার সম্ভাবনাটা বেশি থাকবে। খাবার গ্রহণের ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন পড়বে। রবি বুধ শুক্র রাশি পরিবর্তন করলে 15 তারিখের পর শারীরিক সমস্যা থেকে অনেকটাই রেহাই পাবেন আশা করা যায়।
অনেকটাই কমে যাবে শারীরিক সমস্যা। দ্বিতীয়ভাবে রবি, শুক্র, বৃহস্পতি, বুধ থাকায় লাভ অ্যাফেয়ার্সে যারা জড়িত আছেন, প্রেমজ সম্পর্কে যারা আছেন, তাদের বন্ডিং আরো ভালো হবে, প্রেমজ সম্পর্ক বিবাহে পরিণতি পাবে, এরকম একটা গ্রহের অবস্থান পাচ্ছি। আর পারিবারিক পরিবেশ কিন্তু নিজেদের অনুকূলে থাকবে আশা করা যায়। তবে মঙ্গলের যেহেতু চতুর্থে এবং সপ্তমে দৃষ্টি আছে, নিজের ক্রোধ নিয়ন্ত্রণ রেখে চলার চেষ্টা করুন, না হলে ক্রোধের ফলে পারিবারিক অশান্তির সৃষ্টি হতে পারে। এই জায়গাটা একটা কিন্তু খুব ভাইটাল জায়গা, এটা না করতে পারলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে। আর চতুর্থভাবে যেহেতু মঙ্গল রাহু একসঙ্গে দৃষ্টি দিচ্ছে, মায়ের শরীর নিয়ে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে, এটা কিন্তু সতর্ক থাকার প্রয়োজন আছে এই মাসে। এই গেল। আর প্রতি মঙ্গলবার পারলে হনুমান চল্লিশা পাঠ করবেন, অনেক বাধামুক্ত হয়ে থাকতে পারবেন, কিছুটা শক্তি পাবেন। আর শুক্লপক্ষের বৃহস্পতিবার, নবমপতি যেহেতু পৃথ্বী রাশিতে আছে বৃহস্পতি, আমি এটা বরাবর আমার সব ক্লায়েন্টকেও আমি এটা দিই। যেহেতু বৃহস্পতি পৃথ্বী রাশিতে আছে, তা সেই জায়গাটায় 400 গ্রাম ছোলার ডাল শুক্লপক্ষের বৃহস্পতিবার দেখে যে কোনো মন্দিরে দান করুন, অনেক ভালো থাকতে পারবেন, বাধামুক্ত হয়ে থাকতে পারবেন কিছুটা। তাহলে ধন্যবাদ, নমস্কার, আজকে এই পর্যন্তই থাকলো, পরে আবার আরেকটি রাশি নিয়ে আসবো।